গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টটা ইডলি আর বড়া দিয়েই শুরু করলাম। আমাদের এখানে একজন আসে থার্সডে আর স্যাটারডে করে ইডলি আর বড়া দিতে। তা আমার বললাম ঠিক আছে আজকে তাহলে বানাবো না। আগের দিন আমি দেখেছিলাম রথযাত্রার দিন আমার পাশের ফ্ল্যাটে দিতে আসে, তা ওকে বলেছিলাম তুমি পরের দিন, আজকে তো আমরা চালের জিনিস খাবো না, তুমি নক করো। তো আজকে নক করেছে, তখন জানতে পারলাম যে ও থার্সডে আর স্যাটারডে করেই আসে। তাই বললাম ঠিক আছে যখন আসবে একবার করে নক করবে। তো আজকে আমাকে আর ব্রেকফাস্ট বানাতে হলো না, এটা দিয়ে হয়ে গেল। ইডলি বড়া সাম্বার নিয়ে নিয়েছি। একটু ভয় ছিল অন্বেষ খাবে কিনা, ঠিক লাগছে এবার। হ্যাঁ, এবার এটার মধ্যে এটার একটু বড়াটাকে এটা দিয়ে দিই, এর ওপরে দিয়ে রাখো, মাঝখানে নাও। ওইটা দেখলাম কি ওদের কতগুলো বড়া এর মধ্যে না চোবানো রয়েছে, তাহলে এরকম করেই খায় নিশ্চয়। চলো ব্রেকফাস্ট করে আজকে রান্না করব। আজকে আর ইলিশ মাছ রান্না করব না, ওদের ভাত হয়ে গেছে। আজকে ভাতটা একটু ওদের গলে গেছে। আজকে করব লাল শাক ধুয়ে আমি এটা নুন দিয়ে ভিজিয়ে রাখি, আলু পটল দিয়ে মাছের ঝোল করব, কাতলা মাছ। আর আমার ওটসের সবজি কাটা আছে। আর করব এই যে উচ্ছে আলু ভাজা, অন্বেষের ওল ভাত একটু দেবো, ওদের মাছও ভাজা হয়ে গেছে। তো মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেলে এগুলো করব। অন্বেষের দুটো রুটি করতে হবে। ব্যাস চলো হয়ে গেছে। চলো আজকে ইলিশ মাছ করিনি, অন্বেষকে বললাম রোজ রোজ ইলিশ মাছ ভালো লাগছে না, আজকে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর এখানে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, লাল শাক ভাজা বাদাম দিয়ে করেছি। আর আগের দিনের ডাল একটু রয়ে গেছে, ফেলে দিতেও কেমন লাগে, ওটাকে আবার ঠিকঠাক করলাম। আমার ডালিয়া রেডি। এই ওটস, আমার আজকে ওটসের খিচুড়ি করেছি। আমার এটা 3 বেলা হয়ে যাবে, এখন হবে, রাত্রে হবে, কাল সকালেও বা ব্রেকফাস্টে যা হোক একটা করে নেবো। যদি রাত্রিরে না খাই, আবার যদি দই খাই রাত্রিরে, দই ওটস খাই, তাহলে এটা কালকে সকালে হয়ে যাবে। আর ওদের তো মাছ ভাজা হয়ে গেছে, ওদের ভাত হয়ে গেছে। আমার ভাতটা একটু অন্বেষ আসলে জলটা নিয়ে রাখলাম, এখন তো অল্প একটু ভাত হয়, আমি তো খাই না। অন্বেষের রুটিও হয়ে গেছে, অন্বেষের রুটিও করে দিয়েছি। গ্যাসটা মুছবো, গ্যাসটা গরম আছে, একটু ঠান্ডা হোক। কী ভাবছো এখনই কাজ শেষ? না, কাজ শেষ হয়নি। এই যে পুজোর বাসন অর্ধেক কাল মেজে রেখেছি, অর্ধেক এখন মাজবো, মেজে রাখবো, ঠাকুর পরিষ্কার করে চান করব। কালকে বাসি মালাগুলো ফেলা হয়নি, সেগুলো ফেলবো, কারণ আমার জামা কাচাই তো, ফেলে ঠেলে একবারে প্রচণ্ড ঘামছি। এগুলো পরিষ্কার করে চান করে একবারে রেস্ট। ঠাকুরের প্রসাদগুলো তুলে নিলাম, সব প্রসাদ তুলে ফেলেছি। অর্ধেক দিন অনেক সময় ভুলে যাই, প্রসাদ পরের দিন পড়ে থাকে, টিকটিকি মুখ দিয়ে আবার সেই ফেলা যায়। অন্বেষ করলো এই জন্য আগে প্রসাদ তোলো। চলো আজকের মতো দিনটা শেষ। ডিনারে একটু চিকেন স্টু আর আমি পাউরুটি খাবো, সেই জন্য সীমা রান্না করে চলে গেছে। বরবটি আগের তরকারি ছিল, এই যে সোয়াবিনের তরকারি করে চলে গেছে। কালকে জলখাবারে রাত্রিরে একটু খাবে, অন্বেষের কালকে তরকারি আছে। আর আমি বানাবো চিকেন স্টু, তার জন্য চিকেন তো লাগবেই। একটু ডাঁটা নিয়ে ধনেপাতা লাস্টে দেবো, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, আর এদিকে আছে পেঁপে, গাজর, আলু একটু দিলাম, দেওয়াটা উচিত না তাও দিলাম, আর বিনস ও ক্যাপসিকাম কাটতে হবে। তো ততক্ষণটা ভাজতে ভাজতে জাস্ট এক হাতে ক্যামেরা বলে আমি ধরতে পারছি না, জাস্ট এইটুকুই অয়েল দেবো, তাও এটা বেশি হয়ে যাবে। মশলা একটু দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, রসুন কুচিগুলো দিয়ে দেবো।
আমারটা সীমাকে করতে দিই না, কারণ তেল টেল বেশি দিয়ে দেবে। আমার মতোটা আমি করে নিই। চলো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়েছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনগুলো আমি একটু বড় বড়ই রেখেছি। দেবো একটু আলুটা দিই। আলু কেটে প্রেশার কুকারটা বার করে দেবো। যাই, দরজাটা খুলে দাও তো, কী গরম হচ্ছে বাপরে বাপ। আজকে ওকে দিয়ে করাই না, এক দাদা তেল মেল দিয়ে দেবে, এইটা ওই জন্য আমি থাকতে। হ্যাঁ, আমি আমার জিনিস করে নিই। তাও একটু তেলটা ভিডিও করতে গিয়ে বেশি পড়ে গেল। লাস্টে একটু বাটার দেবো, কি ভালো লাগবে। এবার সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিই। দেখো একটু ভাজা ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো বিনস। বিনসগুলো তোমরা কড়াতে যদি করো, যেহেতু আমি প্রেশারে সব একসাথে দিয়ে দেবো বলে দিয়ে দিলাম, নাহলে তোমরা বিনসগুলো পরেও দিতে পারো। ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি। এবার এটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করব। দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো, তারপরে দেবো ধনেপাতা। চলো, চিকেন স্টু আমার রেডি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতাগুলো লাস্টে দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা বলে জিরে আর গোলমরিচ একটু কড়াতে নেড়ে দিয়েছি। চলো, চিকেন স্টু রেডি।